বিএনপি নেতা ইশরাককে মেয়র করার দাবিতে আজও অবস্থান নগর ভবন অচল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি নগর ভবনের সামনে আজ রোববারও চলছে অবস্থান কর্মসূচি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে বেলা ১১টা থেকে সেখানে অবস্থান নিয়েছেন তার সমর্থক ও কর্পোরেশন বড় একটি অংশের কর্মীরা। ১৪ই মে শুরু হওয়া এই আন্দোলনের মাঝে ৪৮ ঘন্টার বিরতি দিয়ে এখনও চলছে। এতে নাগরিক সেবা বন্ধ হয়ে গেছে, ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আজ দুপুর সরজমিনে গিয়ে দেখা যায় নগর ভবনের ফটকগুলোতে এখনও তালা ঝুলছে। ঢাকাবাসীর ব্যানারে ইশরাকের সমর্থকেরা কিছুক্ষণ পর পর নগর ভবন প্রাঙ্গণে মিছিল করছেন। মিছিল শেষ হলে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন। নাগরিক সেবা বন্ধ, দুর্ভোগে সাধারণ মানুষ। গত ১৫ই মে নগর ভবনের সব ফটকে তালা ঝুলছে। ফটকে তালা থাকায় নগর ভবনের ভিতরে ঢুকতে পারছেন না সেবা প্রত্যাশীরা। বন্ধ হয়েছে ট্রেড লাইসেন্স নবায়ন, জন্ম মৃত্যু নিবন্ধন, হোল্ডিং ট্যাক্স পরিশোধ সহ সব নাগরিক সেবা। ধানমন্ডি থেকে আসা গৃহিণী নাসরিন জাহান বলেন, ৩ দিন ঘুরছি একটা নাম সংশোধনের জন্য, কিন্তু কেউ ভিতরে ঢুকতেই দিচ্ছেন না। এটা কেমন অবস্থা? এমন পরিস্থিতিতে কর্পোরেশন কর্মকর্তারাও অঘোষিত ছুটিতে আছেন। ফটকগুলো তালাবদ্ধ থাকার কারণে কর্মকর্তারা অফিসে আসছেন না। দাপ্তরিক কাজ প্রায় পুরোপুরি বন্ধ হয়েছে। এই ভবনে স্থানীয় সরকার বিভাগের কার্যালয় অবস্থিত, সেটিও ১৫ মে থেকে বন্ধ রয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ওই দিন থেকে নগর ভবনে এসে আর অফিস করতে পারছেন না। ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে গত বৃহস্পতিবার বিকেলে চলমান আন্দোলন পরবর্তী ৪৮ ঘন্টার জন্য স্থগিত করা হয়েছিল। সে সময় পার না হলেও দক্ষিণ সিটি কর্মচারীরা গতকাল ১১টা আবারও অবস্থান নিয়ে নগর ভবনের নিচতলায় বিক্ষোভ শুরু করেন। কর্মসূচির প্রধান সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান বলেন, বিএনপির পক্ষে থাকা ৪৮ ঘন্টার জন্য আন্দোলন স্থগিত করা হয়েছিল। যতদিন তাকে দায়িত্ব বুঝে দেওয়া না হচ্ছে ততদিন এই কর্মসূচি চলবে। গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা এবং দায়রা জজ এবং নির্বাচনী ট্রাইব্যুনাল বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম ২০২০ সালের ডিএসসি নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে নির্বাচিত মেয়র ঘোষণা করেন এবং ১০ দিনের মধ্যে এ বিষয়ে গেজেট প্রকাশে নির্দেশনা দেন। সো দর্শক, ইশরাক কি আসলেই দায়িত্ব গ্রহণ করতে পারবে কিনা? যদিও ২০২০ সালে আপনারা জানেন যে নির্বাচন হয়েছে, সেই হিসাবে ২৫ সাল কিন্তু চলছে, তার মানে মেয়াদও শেষ। তো এখন কি হবে? আমরা দেখলাম সম্প্রতি হিরো আলমও ঢাকার যে নির্বাচন হয়েছিল ১৭ আসনেও, তিনিও কিন্তু তার সেই এমপি পদ ফিরে চান। সো আপনাদের মতামত জানাতে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।